আমরা মূল সম্পর্ক মূল নিসবত হইল আমরা আমলর নিসবত, মূল নিসবত হইল আমরা আমলর নিসবত। আমরা আখলাক সুন্দর হইত, আমরা চরিত্র সুন্দর হইত, আমরা নবীওয়ালা আখলাক আমরা গ্রহণ করতাম, বুজুর্গারে দিন হলর আদর্শ আমরা মানিয়া চলতাম, বুজুর্গারে দিন হলর ইত্তেবা করতাম, অনুসরণ করতাম। এদিকে আমরা খেয়াল করবো, আমরা আমল জুড়বো, আমরা দিনের উপরে আমরা মজবুত হই। ফিতনার জমানা, ধারাবাহিক ফিতনা হলাইতে আছে, বিভিন্ন ইখতলাফ, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা। এই ফিতনা তো দুনিয়ার শুরু থেকেও হক আর না হকর যে ফিতনা, যেটা এটা দুনিয়ার শুরু থেকেও, দিনের শুরু থেকেও, যার কারণে এই ফিতনার মধ্যে দিয়েও আমরা ইমান যে আমরা বাঁচাইয়া আমরা চলতাম। আমরা ফিতনার মধ্যে দিয়েও আমরা ইমান যে আমরা বাঁচাইয়া আমরা চলতাম। আমরা চৌকান্ন থাকতাম, আমরা হুঁশিয়ার থাকতাম, আমরা সাবধান থাকতাম। আমরা যাতে কোনো কারণে আমরা দুনিয়ার লোভ না পড়িয়া, মানুষের দুকাত না পড়িয়া আমরা ফাও ফিসলিত না। এর অর্থ হইল আমরা ইমান থেকে হরতাম না, আমরা ইমান থেকে হরতাম না। আমরা এক জিনিস বুঝি বলে জান বাঁচানি ফরজ। আমরা এক জিনিস বুঝি সমাজ রক্ষা করা জরুরি, সমাজের পরিবেশ রক্ষা করা জরুরি। আমরা ওখান বুঝি আসলে জান বাঁচানি ফরজ, এটা একটা মশহুর মাকুল, এটা কৌল। কিন্তু আমরা আকাবিরিন হজরত হলে জান বাঁচানিরে প্রাধান্য দিচ্ছেন না, সবসময় দিন রে সামনে রাখছেন, সবসময় দিন রে সামনে রাখছেন। দরকার হয় নিজরে কোরবান করবার দরকার হয়, নিজরে কোরবান করছেন। এরপরেও দিন রে সমুন্নত রাখবার, দিন রে উপরে রাখবার, দিন রে সামনে রাখবার চেষ্টা করছেন। তো এই আমরা জমানার পরিপ্রেক্ষিতে দুনিয়ার অবস্থা হিসাবে আমরা এখন সকলো নিজের মতলবরে আমরা অগ্রা দিবার চেষ্টা করি। আমরা বুঝলে আমরা অগ্রা দিবার চেষ্টা করি। আমরা ইমানের ব্যাপার, দিনের ব্যাপার, ইসলামের ব্যাপারে আমরা প্রাধান্য দিবার চেষ্টা করি না। আমরা নিজের মতবাদ, নিজের ব্যক্তিত্ব, নিজের অস্তিত্ব নিজরে প্রতিষ্ঠিত করবার আমরা চেষ্টা করি। আমরা যত চেষ্টা করি, যত জান বাঁচাই, জান তো একদিন যাইবার লাগিয়ে আইছে, জান বাঁচানি সম্ভব নাই। জান যাইব, এই কথার মাঝে কোনো সন্দেহ নাই, এই কথার মাঝে কোনো ইখতিলাফ নাই। তুমি যত বাঁচাইয়া রাখো, আমরা ইমানের উপরে মজবুত হই, আমরা দিনের উপরে মজবুত হই। আমরা বুজুর্গানে দিন হলে আমরা যে মেহনত, যে মিশনের মাঝে আমরা আছি, আমরা মজবুতভাবে আমরা জড়িয়া আমলের মাঝে লাগিয়া, আখলাকর মাঝে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের এতাআত করতাম। আল্লাহ রব্বুল আলমিনের দিন ইসলামরে পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ রব্বুল আলমিনে দিয়েছেন। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব্বুল আলমিনে দিনে ইসলামরে পরিপূর্ণ দিনে ইসলামরে আল্লাহ রব্বুল আলমিনে মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ রব্বুল আলমিনে দিয়েছেন। যার কারণে এটার মাঝে রাজনীতিও আছে, এটার মাঝে কূটনীতিও আছে, এটার মাঝে ফেট নীতিও আছে, এটার মাঝে ব্যবসা বাণিজ্য, পারিবারিক সামাজিক যত ক্ষেত্র আছে, একজন মানুষের যত সাইট হইতে পারে, যত দিক হইতে পারে, সব দিনের ভিতরে আছে, সব দিনের ভিতরে আছে। যার কারণে আমরা এই দিনের মেয়াদ বলে, এটার মেয়াদ অত পুরানো হয়ে গেছে, প্রায় 1400 বছর ওই যার, এটার মেয়াদ তখন শেষ হয়ে গেছে। কোন জমানাত এটা নাজিল হইছে আর কোন জমানাত এগুলার আদর্শ, এগুলার হুকুম আহকাম অকল আইছে, ইলা নাই। যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ এই ধর্মরে দিছেন, ই আল্লাহ তো 2000 বছর, 10,000 বছর, 20,000 বছর বাদে দুনিয়ার কোন অবস্থা হইব, এটা আল্লাহর ইলমের মাঝে আছে না নি? আল্লাহর ইলমের মাঝে আছে। যার কারণে আল্লাহ জানেন কোন সময়, কোন অবস্থা, কোন পরিপ্রেক্ষিত মানুষের সামনে আইব, কোন প্রেক্ষাপট আইব, সব আল্লাহর ইলমের মাঝে আছে। যার কারণে আমরা চেষ্টা করি, আমরা ফিকির করি, আমরা দিনের উপরে আমরা মজবুত এবং অটলভাবে আমরা চলবার চেষ্টা করি। এবং সারা দুনিয়া দেখ মিশন শুরু হয়েছে, মানুষের হক্কানি উলামা ইকরামল কাছ থেকে হরাইবার, দূর করবার একটা মিশন শুরু হয়েছে। আমরা
আমরা চৌকন্ন থাকি, আমরা হুঁশিয়ার থাকি, হক্কানি উলামা ইকরামুল্লাহ সুহবত আমরা এখতিয়ার করি। দিন সুহবতের মাধ্যমে আইছে, দিন সুহবতের মাধ্যমে আইছে, দিন এমনি আইছে না, কিতাব কোরআনের মাধ্যমে বই আকারে দিন আইছে না। আল্লাহ রাব্বুল আলামিনে তো বই চাইলে বই এখন ফাটাই দিতে পারতা। আল্লাহ রাব্বুল আলামিনে 23 বছরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম লাগে 23 বছরে প্রায় 24,000 বার মুলাকাত করছেন। 24,000 বার আল্লাহ রসুলের দরবারও তশরিফ আনছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুলের 23 বছরের জিন্দগির মেহনতের বিনিময় লক্ষাধিক মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে দিনের লাগে আল্লাহ কবুল করছে। এটা আল্লাহ রসুলের সোহবত। আল্লাহ রসুলের সোহবত যদি একজনে পায় না, আল্লাহ রসুলের যদি ইমানের অবস্থায় যদি একজনে আল্লাহ রসুলের সোহবত পায় না, তাইলে সাহাবি বলতে পারে না, এই সাহাবি বলতে পারে না। যেভাবে আমরা মশহুর ওয়াকিয়া ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি যেইন তাবিঈন ওগুলোর মাঝে সবার উপরের মকামর তাবি আর সাহাবা ইকরাম ওগুলোর জবানাও পাইছেন, আল্লাহ রসুলের জবানাও পাইছেন, কিন্তু আল্লাহ রসুলের মোলাকাত হইছে না। আল্লাহ রসুলের মোলাকাত না হওয়ার কারণে তাই সাহাবি বলতে পারছেন না। আল্লাহ রসুলের মোলাকাত না হওয়ার কারণে তাই সাহাবি বলতে পারছেন না। তাইলে তাই যদি আল্লাহ রসুলের লগে মোলাকাত করে নিতে পারতা, তাইলে তার দরজার কতখান বাড়ি যায়, তার দরজার কতখান বাড়ি যায়। তাইলে সোহবত ছাড়া ইমান রে তার অবস্থানও, ইমান রে তার মঞ্জিলা মকসুদ পর্যন্ত পৌঁছানি সম্ভব নয়। দুনিয়াত মতবাদ বার হইছে ফিরাকি, এটা একটা বন্ডামি বা বিভিন্ন লাইনে মানুষে বিভিন্নভাবে বুঝাইতে চায়। আমরা হুঁশিয়ার হই, আমরা সাবধান হই। খালি যে কথা নাই বলে আমরা খালি হক তরিকার মাঝে আছি আর বাকি সকল বুজুর্গ হল কেউ হক তরিকার মাঝে ইলা না, ইলা কথা নাই। হকানি বুজুর্গানে দিন হল যারা যে অবস্থানে যেন খেদমত কররা মেহনত কররা, আমরা সকলের ব্যাপারে আমরা ধ্যান ধারণা চিন্তা চেতনা মন মিজাজ আমরার মনের ধারণা আমরা সুন্দর থাকতো, বালা থাকতো। আর নিজে যেন সম্পর্ক লাগাইমু, নিসবত লাগাইমু, এই ব্যাপারেও এই বুজুর্গর ব্যাপারেও আমরা ধ্যান ধারণা আমরা বালা থাকতো। আমরা এটা খেয়াল করবো, ফিতনা ফসাদ থেকে আমরা বাঁচিয়ে থাকবার চেষ্টা করবো। আমরা দিনের উপরে আমরা অটল এবং মজবুত থাকবো। জামিয়া ইসলামিয়া লামার গ্রাম মাদ্রাসা।